দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য নির্মাণ ও মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 2 জানুয়ারি দুদকের প্রধান কার্যালয় থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশ জুড়ে বঙ্গবন্ধুর অপ্রয়োজনীয় ভাস্কর্য কয়েক হাজার কোটি টাকা অপচয় ও তছরূপ করার অভিযোগটি কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়। অন্যদিকে দেশ জুড়ে মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক, সংশ্লিষ্ট ঠিকাদার ও অন্যান্যের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার তহরুপ, অতিরিক্ত বিল দেওয়া, গভীর নলকূপের 2/3 বিকল ও বিভিন্ন অনিয়মের অভিযোগও অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারানোর আগে দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 10,000-এর বেশি মোরাল, ভাস্কর্য ও প্রতিকৃতি স্থাপন করে আওয়ামী লীগ সরকার। টানা 15 বছর ধরেই ভাস্কর্য, মোরাল ও প্রতিকৃতি তৈরির মহোৎসবে মেতে উঠেছিল দলটি। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বড় আকারের ভাস্কর্য ও মোরালগুলো ভেঙে ফেলা হয়েছে। অপ্রয়োজনীয় মোরাল ও ভাস্কর্য তৈরিতে 4,000 কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়ে থাকতে পারে। দেশে বঙ্গবন্ধুর মোট 1,220টি ভাস্কর্য ও মুরাল আছে। বিভিন্ন দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী উল্লেখযোগ্য ভাস্কর্য ও মুরালের মধ্যে খুলনা বিভাগে 21টি, চট্টগ্রাম বিভাগে 12টি, ঢাকা বিভাগে 41টি, বরিশাল বিভাগে 3টি, ময়মনসিংহ বিভাগে 5টি, রংপুর বিভাগে 4টি, রাজশাহী বিভাগে 9টি এবং সিলেট বিভাগে 1টি স্থাপন করা হয়। এর বাইরেও কয়েক হাজার ভাস্কর্য, মুরাল নির্মাণ ও স্থাপন করা হয়েছে। অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষ ও গবাদি পশু রক্ষায় সারা দেশে স্থাপন করা হয় আশ্রয় কেন্দ্র। প্রকল্প প্রস্তাবনায় বলা হয়েছিল, দুর্যোগ পরবর্তী সময়ে এসব ভবন সামাজিক অনুষ্ঠান, কমিউনিটি উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। পাশাপাশি ভবনের সামনে খোলা জায়গায় থাকবে খেলাধুলার সুবিধা। সরকার এই প্রকল্পের নাম দিয়েছিল মুজিব কিল্লা নির্মাণ, সংস্কার ও উন্নয়ন প্রকল্প। 2018 সালের জুলাইয়ে দেশের 16 জেলায় 550টি মুজিব কিল্লা নির্মাণের সিদ্ধান্ত হয়। এর জন্য ব্যয় ধরা হয় প্রায় 2,000 কোটি টাকা। মানহীন সামগ্রী দিয়ে নির্মিত এসব কিল্লা এরই মধ্যে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে ভেঙে গেছে। কিছু কিছু জায়গায় লোকালয় থেকে অনেক দূরে নির্মাণের কারণে পরিত্যক্ত ভবনে পরিণত হয়েছে। অনেকগুলো ক্ষেত্রে লাইট, ফ্যান এবং অন্য প্রয়োজনীয় জিনিস দেওয়া হয়নি। এমনকি কিল্লা নদীতে ভেঙে যাওয়ার মতো ঘটনাও ঘটেছে। সব মিলিয়ে পুরো প্রকল্পই প্রশ্নবিদ্ধ।